বাংলার ২১-এ এই মুহূর্তে তৃণমূল কর্মী সমর্থকরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে ভিড় জমাতে শুরু করেছেন। যে ছবি আপনারা দেখছেন গীতাঞ্জলি স্টেডিয়ামের ছবি, ইতিমধ্যেই অনেকে এসে পড়েছেন। আরও বেশ কিছু জেলা থেকে, কিছু জায়গা থেকে আসা বাকি কর্মী সমর্থকদের। অন্যদিকে সেন্ট্রাল পার্ক, সেক্টর 5, সল্টলেকের যে ছবিটা আমরা দেখছি, সেখানেও ইতিমধ্যেই থাকা খাওয়ার সুবন্দোবস্ত করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে সেন্ট্রাল পার্কের ক্যাম্পের দিকে তৃণমূল কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শহরমুখী ভিড়, বিভিন্ন জায়গায় তাদের থাকার ব্যবস্থা, এবং সবথেকে আকর্ষণের যে জায়গা তা হলো ধর্মতলা শহরের প্রাণকেন্দ্রে আগামীকালের সভা। সেই সভা মঞ্চের সামনে থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। আমাদের সঙ্গে সেন্ট্রাল পার্ক থেকে রয়েছেন প্রতিনিধি সুস্মিতা, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সান্নিক, এবং আমাদের সঙ্গে গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। সবার আগে আমি চলে যাই মূল মঞ্চের দিকে, কারণ আকর্ষণ তো সেখানেই। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, সভা মঞ্চ এখন ঘড়িতে যে সময় বাজে 11:05, আগামীকাল ঠিক এই সময় তিল ধারণের জায়গাটুকু থাকবে না। এই মুহূর্তে ঠিক 24 ঘন্টার আগে ছবিটা তোমার থেকে দেখতে চাই। একদমই, অনেকেই আজ আসছেন, কারণ মূল মঞ্চের সামনে আগামীকাল কি পরিস্থিতি হবে সেটা সকলেই জানেন, এবং সেই কারণেই আজ অনেকেই আসছেন যারা বিভিন্ন জায়গায়, যে নামগুলো তুমি বললে, সেন্ট্রাল পার্ক থেকে শুরু করে গীতাঞ্জলি বা নেতাজি ইন্ডোর, ক্ষুদিরামে যারা রয়েছেন বিভিন্ন জেলা থেকে এসে তারা মূল মঞ্চে আসছেন। কি দেখছেন মূল মঞ্চের ছবিটা একবার দেখাবো। মূল মঞ্চে এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি, অর্থাৎ মূল মঞ্চের স্টেজের যে কাজ, সেই কাজ হচ্ছে। কিছুক্ষণ আগেই আমরা ছবি দেখাচ্ছিলাম যে নিরাপত্তা যে ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে ডিরেক্টর অফ সিকিউরিটি থেকে। আমরা এর আগে দেখিয়েছিলাম যে ধীরে ধীরে মঞ্চের সামনে অনেকে আসছেন, ছবি তুলছেন, কিন্তু এই মুহূর্তে যে মূল মঞ্চ, যেখানে এই সামনে একদম পোডিয়াম, সেখানেই বক্তব্য রাখবেন প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই এছাড়াও আরও অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব বক্তব্য রাখবেন। কিন্তু যে আকর্ষণ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় 26-এর নির্বাচনের আগে কি বার্তা দেন, সেই বার্তাটা শোনার জন্যই আসছেন কর্মী সমর্থকেরা। একেবারে ভুটান সীমান্ত বা দার্জিলিং থেকে আসছেন যারা, বা পুরুলিয়া থেকে, তাদের মধ্যে তাদের ভৌগোলিক অবস্থানের অনেক পার্থক্য থাকলেও মিল একটাই, তারা আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য। আর সেই বীজ মন্ত্র ছড়িয়ে দেবেন তাদের এলাকায় গিয়ে, যাতে সেই বীজ মন্ত্রে তাদের মহিরুহ হয়ে যায় 26-এর বিধানসভার আগে তাদের সংগঠন, সাধারণ মানুষের সঙ্গে তাদের যোগাযোগ। আর এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগের বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যই তারা সেই বার্তা শুনতে আসছেন। মূল মঞ্চ সেখানে তৈরি হচ্ছে। মূল মঞ্চের 3টে ধাপ রয়েছে। আমরা জানি যে এই 80 ফুট বাই 42 ফুটের মূল মঞ্চ, তাতে 3টে ধাপে থাকবেন বিভিন্ন যারা সেলিব্রিটি থেকে শুরু করে, শহীদ পরিবার থেকে শুরু করে, তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক এবং সাংসদ থেকে শুরু করে কাউন্সিলর, বিভিন্ন নেতৃবৃন্দ থাকবেন। আর সেই মঞ্চের মূল মঞ্চের নিচের কাজ হয়ে গেছে, ভিত্তির কাজ হয়ে গেছে, সেই র্যাম্প এবং মূল মঞ্চের ওপরে গালিচা পাতার কাজ। ইতিমধ্যেই তেরঙা কাপড়ে সেজে উঠেছে মঞ্চ, আর সেটা দেখার জন্যই ধীরে ধীরে বিভিন্ন জায়গা থেকে অনেকে আসছেন, সেলফি তুলছেন। একেবারে বিশ্বজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। 21-এর যে প্রস্তুতি, সেই দিকেই নজর রাখবো। রাত পোহালেই 21শে জুলাই, আর 21-এর মিছিলে শর্ত হাইকোর্টের। আদালতের শর্ত মেনেই পদক্ষেপ করবে কলকাতা পুলিশ। গতকাল কলকাতার নানা জায়গা ঘুরে দেখলেন পুলিশ কমিশনার, বৈঠক করেন আধিকারিকদের সঙ্গে। 21-এর জন্য হেল্পলাইন নম্বর চালু কলকাতা পুলিশের। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। তৃণমূল নেত্রীর বার্তা শুনতে ধর্মতলামুখী হন কর্মী সমর্থকরা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ নানা জেলা থেকে আসেন তারা। মিছিল করে জড়ো হন ধর্মতলায়। তৃণমূলের এই কর্মসূচির মিছিলে এবার শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের শর্ত মেনেই এগোচ্ছে কলকাতা পুলিশ। মিছিল আসে যে সমস্ত দিক থেকে, শনিবার সেই সমস্ত এলাকা ঘুরে দেখলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। শনিবার সকালে 21শে জুলাইয়ের ট্রাফিক প্রস্তুতি খতিয়ে দেখতে পথে নামেন পুলিশ কমিশনার। সকাল 11টা পার্ক সার্কাস 7 পয়েন্টে যান সিপি। সকাল 11:30টা পুলিশ কমিশনার পৌঁছন পাটুলিতে। সেখানে গড়িয়া ট্রাফিক গার্ড আউটপোস্টে গিয়ে বারুইপুর পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। দুপুর 1:45টা জোকায় সিপি। সেখানে ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের 21শে রুটম্যাপ নিয়ে বৈঠক।
বর্ডারিং ডিস্ট্রিক্টে যেখানে ইন্টারসেকশন পয়েন্ট আছে আশেপাশে যত পুলিশ ইউনিট আছে ডিস্ট্রিক্ট কমিশনারেট ওদের সঙ্গে একটা আলাদা মিটিংও হয়েছে। তো প্রস্তুতি আমাদের শেষের দিকে। মাননীয় হাইকোর্ট ক্যালকাটা যে অর্ডার দিয়েছেন সেটাও কমপ্লায়েন্স আমাদের টিম করে দেবে। 21শে জুলাই সকাল 8টা পর্যন্ত মিছিল করা যাবে। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত রাস্তা আটকে মিছিল করা যাবে না। হাইকোর্টমুখী রাস্তায় ট্রাফিক আটকানো যাবে না। ধর্মতলায় সভামঞ্চের 5 কিলোমিটারের মধ্যে অফিসে যাতায়াতের রাস্তা খোলা রাখতে হবে। যথেষ্ট পুলিশ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করবেন কলকাতার পুলিশ কমিশনার। মাননীয় হাইকোর্ট ক্যালকাটা একটা অর্ডার দিয়েছেন, তো সেই অর্ডার সবাইকে কমিউনিকেট করা হয়ে গেছে। আমাদের টিম সবাইকে ভালো করে ব্রিফিং করা হয়েছে। এক্সট্রা ম্যান পাওয়ার, সিনিয়র অফিসারের আরও একটু বেশি ডেপ্লয়মেন্ট, এছাড়া একটা হেল্পলাইন নাম্বার আমরা দিয়েছি পাবলিকে, যাতে কোনো রকম কোনো ইনকনভিনিয়েন্স না হয়। কারো যদি হয় অফিস পৌঁছাতে বা অন্য জায়গায় যেতে অসুবিধা হয় তাহলে টোল ফ্রি একটা নাম্বার আছে 1073। নিউজ 18 বাংলা।